গত বছর টানা দ্বিতীয় সাফ জয় করে দেশে ফিরে বাংলাদেশ দল। তবে নেপালে সাফ চলাকালীন সময় প্রকাশ্যে আসে কোচের সঙ্গে দলের সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বের বিষয়টি। শিরোপা জয়ের কারণে এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা হয়নি, কিন্তু এবার আরও একবার এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে নারী অনুশীলনে। কোচ পিটার বাটলারকে নাকি বয়কট করেছে সিনিয়র খেলোয়াড়রা, তার অধীনে অনুশীলন না করার পক্ষে অবস্থান তাদের। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। 24 ফেব্রুয়ারি দেশটিতে যাওয়ার পর 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবলাররা। সেই লক্ষ্যে সহকারী কোচ লিটুর অধীনে অনুশীলন শুরু করেছিল, কিন্তু হেড কোচ বাটলার ফেরার পর বিদ্রোহ শুরু করেছে সাবিনা খাতুনরা। বাফুফের সূত্রের খবর, এই ব্রিটিশ কোচ ঢাকায় ফেরার পর মঙ্গলবার থেকে আর অনুশীলনে অংশ নেয়নি নারী ফুটবলাররা। এমনকি ক্যাম্পে ফিরে মেয়েদের সঙ্গে মিটিং করতে চাইলে তাতেও সাড়া দেয়নি তারা। কোচদের সঙ্গে মিটিংয়ে অংশ নেয়নি সাবিনারা। বিদ্রোহের পেছনে আছে বেতন ইস্যুও। নারী ফুটবলাররা গত অক্টোবরের পর আর কোনো বেতন পাননি। নতুন করে তাদের সঙ্গে বাফুফের চুক্তি করার কথা থাকলেও সেই চুক্তি এখনো আলোচনার মুখ দেখেনি। সেই চুক্তি সেরে তবেই অনুশীলনে অংশ নিতে চায় মেয়েরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিফেন্ডার সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সাফ জেতার পর এটা নিয়ে আশায় ছিলাম, ভাবছিলাম তারা দ্রুত আমাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করবে, কিন্তু অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছি না। এটা কি ঠিক হলো বলেন? চুক্তি ও বেতনের বিষয়ে বাফুফের সভাপতি দেশে ফিরলেই চূড়ান্ত আলোচনা হবে। তবে কোচের অধীনে অনুশীলন করতে না চাওয়াকে ভালোভাবে নিচ্ছে না বাফুফে। কোচের নির্দেশনা অমান্য শৃঙ্খলা ভঙ্গের শামিল হিসেবে দেখছে তারা। কোচ ও খেলোয়াড়দের মধ্যে এমন দ্বন্দ্ব কখনোই ভালো কিছুর লক্ষণ হতে পারে না, কারণ সাফল্যের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই এই জটিলতা নিরসনে দ্রুত মধ্যস্থতা করে সমাধানের উপায় খুঁজতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। সাইদ শামস, অফসাইড।